এখনকার দিনে কিভাবে মানুষকে কথা শুনতে হয়, বাজে কথা শুনতে হয়, মানে সে যেই হোক, যার সঙ্গে বেরো না কেন, যেখানেই বেরো না কেন, ঘুরতে বেরো আর যেখানে বেরো রাস্তাঘাটে, সে যেভাবে যখনই বেরো না কেন, মানে কত কটূক্তি কথা শুনতে হয়, সেরকমই কয়েকটা গল্প তোমাদের সঙ্গে আমি করব। তোমরা সবাই জানো, সবারই এরকম অভিজ্ঞতা হয়। সেই রকমই এক বোন গেছে তার দিদির বাড়ি। তা দিদির ছেলে আর বোন বেশি দিনের ছোট বড় না, 4-5 বছরের ছোট বড়, কিন্তু মেয়ে তো মেয়ে হলে তা যে বোন সে একটু বড় সড়ো হয়ে গেছিলো। এবার বোনপোর সঙ্গে সে ঘুরতে বেরিয়েছে, না কোথায় যাবে, চল গার্ডেনে যাই বা পার্কে যাই, ঘুরে আসি। এক এক দিন এক এক জায়গায় বোনপোর সঙ্গে সেই মাসি ঘুরতে যেত, বোনপো আর মাসি ঘুরতে বেরোতো। তা যে কয়দিন মাসি ছিল, তো দিদি এক একদিন বেরোতো, দিদি এক একদিন বেরোতো না, বোনপোর সঙ্গে ঘুরে বেড়াতো। বিকেল হলে একটু বেরোতো, এদিক ওদিক যেত, ঘুরতো, একটু খাওয়া দাওয়া করতো, করে বোনপোর সঙ্গে চলে আসতো। তাই একদিন ওরম যে পার্কে গেছে বা গার্ডেনে গেছে ঘুরতে, গার্ডেনে গেছে পরে তখন সবাই কটূক্তি করছে, দেখ দেখ বেশ ভালোই, কিন্তু জুড়িটা ভালোই হয়েছে। এরপরেও আরও কটূক্তি কথা আছে যেগুলো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না তোমাদের সঙ্গে, যেগুলো ভাষায় বলা অসম্ভব। সেরকম বাজে বাজে ভাষা ইঙ্গিত দিচ্ছে। তখন ও বোনপো বলছে, দেখেছো মাসি কীরকম বাজে বাজে কথা বলছে, এখন মা মাসির সঙ্গেও কেউ বেরোতে পারবে না, এরকম বাজে ভাষায় কথা বলছে। তখন মাসি বলেছে, ছাড় না, কুকুর তো ঘেউ ঘেউ করবেই, তো তার জন্য কি আমাদের কেউ কেউ ওদের সাথে যেতে হবে, ছেড়ে দে। তখন ওরা যা বলছে বলুক। তা মাসি আর বোনপো এরকম ঘুরতে বেরিয়ে হাসি ঠাট্টা খাওয়া দাওয়া করে বাড়িতে এসছে। বাড়িতে এসে সবাইকে যখন বলেছে, জানিস দিদি এই অবস্থা, এরকম এরকম বলছে, তখন বলছে কি করা যাবে বল, যা দিনকাল পড়েছে রাস্তাঘাটে বেরোনোই দুষ্কর হয়ে গেছে। সন্তান ছেলে মায়ের সঙ্গে বেরোচ্ছে, অল্প বয়সে যদি কোনো মেয়ের বিয়ে হয়েছে, তার ছেলে যদি তাড়াতাড়ি হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে ছেলে যখন বড় হয়, তখন মায়ের সমান সমানই প্রায় দেখতে হয়ে যায়। তখন মাকে নিয়ে ছেলে যাচ্ছে, সেটাকে নিয়েও কটূক্তি করে লোকে। দিদি ভাইয়ের সঙ্গে বেরোয়, দিদিকে দেখেও কটূক্তি করে যে দেখ দেখ কেমন জুটিয়েছে, কি ইয়ে হয়েছে, কি মিল দেখ। ভাই বোন কখনো হাত ধরে যেতে পারবে না, বোন ভাইয়ের গাড়ির পেছনে যেতে পারবে না, দাদার গাড়ির সামনে বসতে পারবে না বোন, মানে এই রকম পরিস্থিতি হয়ে গেছে। কিন্তু আমাদের সকলকে তো বেরোতেই হয়। বাবা যদি মেয়েকে নিয়ে বেরোয়, মেয়ে যদি বড়সড় হয়, তখন বলে দেখ দেখ কেমন বাগিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে, এরকম ভাষাও শুনতে হয়। বাজে বাজে ভাষায় কটূক্তি করে। তা একদিনকে ভাইও এরকম দিদিকে নিয়ে বেরিয়েছে। দিদি তখন বলছে যে যে দেখো দেখো বাচ্চা ছেলে হলে কি হবে, বাগিয়েছে ভালোই। তখন ভাইটা দাঁড়িয়ে এবার যেতে নিয়েছে তাদের কাছে প্রতিবাদ করার জন্য। প্রতিবাদ করা মানেই তো আঘাত পাওয়া। তা দিদি যেতে দেয়নি, না তুই যাবি না, ওরা তো কুকুর, ওরা বলুক, ওরা বললে তো কি হয়েছে, তো ওরা তো ঘেউ ঘেউ করবে, আমাদের ওখানে যাওয়ার দরকার নেই। দিদিও সেদিন ভাইকে আটকে নিয়েছে। এরকম আর একদিন এরকম ভাই তার দিদিকে আনতে গেছে, দিদি রোজ বেরোয় পড়তে যায়। তো ভাই করেছে কি, মা যায় প্রত্যেক দিন, মা ভাই দুজনে যায়, মা সেদিন পারেনি, তো ভাই গেছে। ভাই যাওয়ার পরে তো ভাই যখন দিদিকে নিয়ে আসছে, তখন রাস্তার মধ্যে সেরকম দিদি আর ভাইকে ওরকম কটূক্তি শুনতে হয়েছে। তখন ভাই গেছিল তাদেরকে প্রতিবাদ করতে, কিন্তু তার বদলে তার কপালে মার জুটেছিল। দিদি তার হাত ধরে নিয়ে বাড়িতে এসেছিল এবং বলেছিল, তুই কেন ওদের পেছনে লাগতে গেছিস, ওরা তো ওরকম বলে, ওরা সবসময় বলে, তার জন্য কি ওদের পেছনে লাগতে হবে। এরকম আমরা কি কখনো তাহলে বাবা মা, বাবা মেয়ে, ভাই দিদি, দাদা বোন, দাদা দিদি বা বোনপো বোনজি, এরকম এরা কি কেউ বেরোতে পারবে না একসঙ্গে? এখন রাস্তাঘাটে ভাই বোন বেরোলেও কথা শুনতে হয়, প্রেমিক প্রেমিকা শুনলেও কথা শুনতে হয়, এবং বাবা মায়ের সঙ্গে বেরোলেও কথা শুনতে হয়। মানে কথা মানে কি, সে নোংরা ভাষায়, কদর্য ভাষায় কথা, সেসব ভাষা কি সবসময় বলা যায় বলো? তোমরা তো বুঝতেই পারো। অনেকে হয়তো এরকম অভিজ্ঞতা হয়েছে তোমাদের এবং আমাদেরও হয়েছে অনেক অভিজ্ঞতা, যে রাস্তায় বেরোলে কোনো ছেলের সঙ্গে, সে ভাইয়ের সঙ্গেই বেরো, দাদার সঙ্গেই বেরো, বন্ধুর সঙ্গেই বেরো, বা মাস্ততো দাদার সঙ্গে হোক, পিস্ততো দাদার সঙ্গে হোক, এরকম ট্রোল মানে সব সময় সবার সঙ্গেই হয়। তো সকল ভাই বোনদের বলবো যে ভাই বোন বন্ধু যারা আছো, তোমরা আগে পরিচয়টা জানো। সবাই সবসময় খারাপ উদ্দেশ্যে বেরোয় না, সবাই ভালো উদ্দেশ্যে বেরোয়, এবং
সবাই, অনেকে মা বাবার সঙ্গেও বেরোয়, অনেকে দাদার সঙ্গেও বেরো, ভাইয়ের সঙ্গে বেরো, তোমাদের যারা তোমরা বলো তাদের ফ্যামিলিতেও কিন্তু এরকম বেরোয় সবাই। সকলকে বলবো তোমরা এরকম কটূক্তি ভাষায় কথা বলো না, আগে জানো পরিচয়, তারপরে কথা বলো।